দেখো কত বাজার করে এনেছে পাপা বেটি মিলে। দেখো বাজার করে নিয়ে চলে এসেছে। আবার কেক কিনে দিয়েছে কেন ওকে? রুটি আছে ঘরে। চুল খুলে দিয়েছে। গরম হচ্ছে, চল পাকাই চল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখতেই পেলে সকালবেলায় ওরা বাজারে গেছিলো, বাজার করে নিয়ে চলে এসেছে। এবার আমি ব্রেকফাস্টটা ওইখানে বানিয়ে নিয়েছি। আজকে দেখো ব্রেকফাস্টে রুটি, ডিমের ভুর্জি, চা আর এই ক্রিম রোলটা দেখতে পাচ্ছ, এটা বাজার থেকে এনেছে, এটা আর ঘরে বানায়নি। তো চলো ব্রেকফাস্টটা আমরা করে নিই, তারপর আবার রান্না বান্নার দিকে যেতে হবে। তো অনেক কি কাজ আছে, আজকে তো আবার সানডের বাজার এসেছে, ওগুলো গুছাতে হবে। সানডেতে একটু ঝামেলাই থাকে কাজের, জানো তো, সব কিছু গুছিয়ে তুলতে হয়, রান্না বান্নাও থাকে, তো এইসব করতেই হবে। তো চলো আমরা খাওয়া দাওয়া এখন করে নিই। আর এখন এখানে আমরা কি কথা বলছি জানো তো, কি রান্না হবে সেই ব্যাপারে কথা বলছি। এই রোজের সকালবেলায় চা খেতে বসে কি রান্না হবে ওইসবই আলোচনা করি, বাকি অনেক রকম কথা থাকে, ডিসকাস করি। এইভাবেই এই টাইমটা আমাদের কেটে যায়। তো চলো আমরা ব্রেকফাস্ট করে নিই, দিয়ে আবার রান্না বান্না সবই শেয়ার করবো তোমাদের সাথে আজকে, ঠিক আছে? তো দেখো এখানে বিরিয়ানির চাল নিয়ে এসেছে। এই দেখো বিরিয়ানির চাল, টমেটো, ধনেপাতা, আর ওটাই আছে মাংস। চলো রান্না বান্না করে দিই তাহলে, আবার পরে আসছি। ব্রেকফাস্ট তো হয়েই গেল। দেখো আচার বানাবো, আম রোদে দিতে যাচ্ছি ছাদে। তো দেখো ছাদে আমি আমটা দিয়ে দিলাম রোদে। তো রোদে একটু থাক, আর আমরা যাবো আজকে জানো তো ডিমার্টে। তো ভাবলাম যাবার আগে আমটা দিয়ে দিই, এসে আবার আমটা তুলে নেবো, তাহলেই হয়ে যাবে, বেশিক্ষণ রোদে রাখতে হবে না। আর এখানে দেখো ঢাকাও দিয়ে দিয়েছি যাতে ধুলোবালি না পড়ে। আর ওদিকে তো রান্না বান্না আজকে ওর পাপাই করছে, আমাকে ওদিকে আর যেতে হয়নি। তো আমি এদিকে বাকি কাজগুলো করে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো বাজারে একটু যাবো মার্কেটিং করতে, তো ওই জন্যে আরো তাড়াতাড়ি করছি। তো দেখো ভর দুপুরবেলায় চলে এসেছি বাজার করতে। ডিমার্টে এসেছি, তো ডিমার্ট থেকেই আমাদের বেশিরভাগ মুদিখানা তুলে নিই, যাতে বারবার না দোকানে যেতে হয়। আর যেটুকু দরকার পড়ে পাশের মুদিখানা দিয়ে নেওয়া হয়। তো এখান দিয়ে যতটা পারি 2 মাসের একবারে তুলে নিই। তো দেখো আমরা চলে এসেছি, আর কি ভিড় দেখতে পাচ্ছ, এই দুপুরবেলাতেও ভিড়। ভাবলাম দুপুরবেলাতে ভিড় হবে না, তো দুপুরবেলাতেও দেখো না কত ভিড়। তো ভিড় থাকলে আর কি হবে, নিতে তো হবেই। তবু সন্ধেবেলায় যদি আসতাম আরো ভিড় পেতাম জানো। তো সন্ধেবেলায় আর আসিনি, তো এখনই এলাম, যে চলো এসে খাওয়া দাওয়া করা হবে। আজকে সকাল সকালই উঠা হয়েছিল যে চলো যাবো বলে দুপুরবেলায়। তো এসে মেয়েকেও খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, অনেকটা টাইম লাগবে। তো ভাবলাম সকাল সকাল রান্না বান্না করে নিয়ে দুপুরবেলাটাই যাব, ফাঁকা থাকবে, একটু দেখে শুনে নিতে পারবো। নাহলে ভিড়ে তো কিছু দেখাও হয় না, আবার লেটও হয়ে যায়, এত ভিড় থাকে। তো ওই জন্য এই টাইমটাই আসা হলো। তো এখানে দেখো আমরা দেখছি কি কি নেবো বলে। তো চলো দেখে নিই, দিয়ে ঘরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, হ্যাঁ। দেখো আমরা চলে এসেছি
এবার খাওয়া দাওয়া করবো। আর মেয়ে এখানে দেখো খেলতে বসে গেছে। সামনে হাই করো। কি কিনেছো? কি কিনেছো? ডক্টর। এখন ডক্টর সেট কিনেছে, কিচ্ছু কিনবে না, শুধু ডক্টর সেট কিনবে। কি জ্বালা। খেলুকও, আমরা ভাত খেলি। এখানে তো বাজার করে নিয়ে চলে এসেছিলাম। ভাত ফাত খেয়ে মেয়েকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। এই দেখো মেয়ে ঘুমিয়ে গেছে, ওর পাপাও দোকান চলে গেছে। এবার চলো তোমাদের এগুলো দেখিয়ে দিই, তারপর আমি আবার ঘুমিয়ে যাব। দেখো এখানে কত বাজার করে নিয়ে চলে এসেছি। তো আমরা 2-3 মাস ছাড়া ছাড়াই ডিমার্টে যাই, জানো তো। মাসে মাসে যাই না, যখন একদম দেখি শেষ হয়ে এসেছে আর চলছে না, তখনই আমরা এই বাজার ফাজার একবারে করে আনি। তো এখানে দেখো অনেক কিছুই বাজার নেওয়া হয়েছে, গ্রসারি। তো এখানে কি বলতো ওটা নিয়েছিলাম, ওটা মানে গোটা জিরে। আর এটা দেখো গরম মশলার প্যাকেট নিয়েছি একটা। ভাবলাম দেখি নতুন এসেছে গরম মশলার গুঁড়ো, খেয়ে দেখি কেমন, ওই জন্য এটা নিয়ে নিলাম। নাহলে বাকি আমরা গোটা কিনে এনেই গরম মশলা গুঁড়ো করি। ওইদিকে দেখো তেল নেওয়া হয়েছে, সর্ষের তেলটাই নেওয়া হয়েছে। বাকি সাদা তেল আমাদের এখন আছে, চলবে, জানো তো, ওই জন্য আর নিইনি। আর অতটা দূর থেকে ভারী জিনিস আনতেও কষ্ট হয়ে যায়, ওই জন্য তেলটা আছে বলে নিলাম না। আর এদিকে দেখো ঠান্ডা নিয়েছে কটা কোকো কলার। এখন ছুটিতে ঘরে থাকবে, এইসবই খাবে, জানো। আর কাজ থাকলে আর এইসবের কথা মনে পড়ে না, ঘরে বসে বসে এইসব। একটা কফি নেওয়া হয়েছে, এখানে একটা খেজুরের ডাব্বা নেওয়া হয়েছে। খেজুরটা আমাদের প্রায়ই খাওয়া হয়, জানো তো, ওই জন্য খেজুরটা সবসময় ঘরে রাখি, মেয়েকেও দিই। আর এখানে সাবান, বাসন মাজা, ক্রিম, ঠান্ডা যত লোশন এইসবই নেওয়া হয়েছে, এগুলো তো লাগবেই এখন। তো এগুলো তুলে নিলাম, নাহলে তো আর যা না হলে আর কিছু কেনাও হবে না। আর এখানে দেখো মেয়ের জন্য একটা কালার নেওয়া হয়েছে, আর একটা কালার বুকও নিয়েছি, জানো তো। ওকে ভাবছি ওর মাঝে মাঝে কালার দিয়ে একটু লেখাবো, আঁকাবো। মাঝে মাঝে আমিই বসাবো যখন, তখন একা দিলে পুরো দেয়াল আমার কালার করে দেবে, জানো তো। এই দেখো এই কালার বুকটা ভালো লাগলো, নিলাম। মাঝে মাঝে ওর সাথে টাইম পাস করা যাবে, আমাদেরও টাইম পাস হয়ে যাবে। আর এখানে বিস্কুট নিয়েছি, বাটার নিয়েছি, ব্রেডও নিয়েছি এর সাথে। তো ব্রেডটা জানো তো ডিমার্টের বেশ ভালোই লাগে, এই জন্য ডিমার্টে গেলে ব্রেডটা নিয়ে আসি, অল্প করেই আনি, বেশি খাই না ব্রেডটা আমরা। মাঝে সাঝে যখন মন যায় তখনই ব্রেডটা কেনা হয়। আর এই দই নিয়ে নিয়েছি 1 কেজি। দইটা আমাদের লাগে রোজেরই, সবাই খায় বলে। আর এখানে মশলা ফসলা নেওয়া হয়েছে, সবকিছু বাজার তুলে নিয়েছি, এখন 2 মাস চলবে, জানো তো আমাদের যা মশলা। মাত্র তো 3টে মানুষ, কত মশলা আর লাগবে। ওই জন্য আমাদের চলে যায় 2-3 মাস এখন। আর বিস্কুট 2-3 প্যাকেট নিয়ে নিয়েছি, লাগে কুটুমজন আসে তার জন্যে, মেয়েও খায় মাঝে মাঝে, ওই জন্যে 3-4 রকমের নিয়ে নিয়েছি। তো কাজ থাকলে ওর পাপা ঘরে অত নাস্তা করে না, সকাল সকাল চলে যায় বলে, সকালবেলা তো খিদে অত পায় না, ওই জন্য খেতে চায় না। ওই যখন ঘরে থাকে তখনই একটু যা চা পানি খায়, আর চা তো খাই না। এই শীতকাল আসছে, একটু করে যদি কফি খায় তো খাবে, বাকি চা অত খাই না, আমিই চা খাই যা। ওই জন্য অল্প করেই চা পাতাটা নেওয়া হয়, এই একার জন্য আর কত। আর এখানে সাবান নেওয়া হয়েছে, আর ডাল, একটা বডি স্প্রেও নিয়েছিল। আর এখানে দেখো চিনি নিয়েছি, এটা চিনিটাও অল্পই নিয়েছি, চলে যাবে, অত লাগবে না আমাদের। আর এটা বেসন নিয়েছি, বেসনটা লাগে মাঝে মাঝে পকোড়া ফোকোড়া করার জন্যে, ওই জন্যে নিয়ে নিলাম। আর এখানে দেখো নিরমাও নিয়েছি, নিরমাটাও এখন চলবে 1 মাস। চাপাতিটাও তো বললাম অল্প করেই নেওয়া হয়েছে, চা অত কেউ খায় না বলে, আর আমি খালি চাটা খাই বলে চাটা আনা হয়। এখানে দেখো মুসুর ডাল নিয়েছি, মুগের ডাল নিয়েছি, 2 রকম ডাল নিয়েছি, চলে যাবে। তো এই কটাই বাজার, তো এখন চলবে। বন্ধুরা, তো দেখো সন্ধ্যাবেলায় স্বামীরাও ঘুম থেকে উঠে পড়েছে, আমিও একটু ঘুমিয়েছিলাম। আর পাপা তো এখনো আসেনি, দোকানেই আছে। এখানে দেখো মেয়ে খেলা করছে ডক্টর নিয়ে। শোনা ডক্টর কি করছে, স্বামীরা ডক্টর কি করছে, পাপা কিনে দিয়েছে। একটু ডক্টরকে ইঞ্জেকশন দিয়ে দাও তো। খেলা করছে। সন্ধেবেলায় নাস্তা নিয়ে চলে এসেছি, দেখো ব্রেডটাকে ডিম দিয়ে একটু অমলেটের মতো করে নিয়েছি। তো মেয়ে আর আমি এটাই খাবো, বাকি হালকাই খাবো, জানো তো, রাতে আবার খেতে হবে, ওই জন্যে সামান্য করে আনলাম। তো চলো খেয়ে নিই,
আর ভিডিওটা আমি এখানেই আজকে শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, টাটা।